হ্যালো ফ্রেন্ডস, আজকের পর্বে দেখতে পারবো সোনা দীপার উপর রাগ করেছে, না খেয়ে উপরে চলে যায়। তখন দীপা আর সূর্য অনেক ম্যানেজ করে সোনাকে খাইয়ে দেয়। তারপরও সোনার রাগ ভাঙেনি। তখন সূর্য আর দীপা অনেক চেষ্টা করে, তাও রাগ ভাঙে না। তখন ঘুম পাড়ানির গান গাইয়ে তারপরে সোনাকে ঘুম পাড়াচ্ছে। এদিক দিয়ে রূপার কথা ভাবছে দীপা। সোনাও ভাবছে যে দুজনে একসাথে এরকম শুয়েছিল, দীপা গান গেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তখন ভাবতে ভাবতে সোনা ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে রূপা তার মাকে কিভাবে পাবে সেই চিন্তা করছে, নিখোঁজ সংবাদ দিচ্ছে। এদিক দিয়ে ফান্টুসের কাছে জমানো টাকা ছিল পত্রিকা ছাপানোর জন্য। এদিক দিয়ে ফান্টুসের ছেলেও জমানো টাকা দিল। প্রতিবেশীরা সাহায্য করতে আসলো যে রূপা ওর মাকে যেন পায়, আমরা সবাই সাহায্য করব, কারণ রূপার মতন ভালো মেয়ে হয় না। আমরা সবাই আমাদের জমানো একটু একটু টাকা সব কিছু দিয়ে দিচ্ছি, জানি রূপা তার মাকে খুঁজে পায়। ভগবান করুক যেন রূপা ওর মাকে তাড়াতাড়ি খুঁজে মার কাছে চলে যেতে পারে। এদিক দিয়ে দীপা সূর্যকে জিজ্ঞেস করছে এই ঘরে যে রূপার ছবি ছিল, বই খাতা ছিল, সেগুলো কই। সূর্য তখন বলছে সোনা এইসব দেখে বেশি অসুস্থ হয়ে পড়ছে দেখে এগুলো আমরা স্টোররুমে রেখে এসেছি। তখন দীপা বলছে আমি এই ঘরে থাকবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাড়ির বাইরে থাকবো। তখন দীপা বলছে রূপার জিনিসপাতি যেখানে আছে আমি সেখানেই যাব। সূর্য বলছে সোনা যদি উঠে তোমাকে খুঁজে, তখন বলল আমাকে ফোন দিবে। এই কথা বলে দীপা চলে গেল।